নমস্কার বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং আরে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তোমরা পুজো পার্বণে বা নিরামিষ দিনে অতি অবশ্যই এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারো। আজকের রেসিপি মরিচ ঝোল। এই রেসিপিটা কিন্তু অত্যন্ত একটা খুব পুরনো দিনের রেসিপি, অতি অবশ্যই একদম পুরনো স্টাইলে তোমাদের এই রেসিপিটা আমি শেয়ার করছি। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। আর তোমরা আরো ভালো ভালো ভিডিও দেখতে অতি অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আর আমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো শুরু করে নিই আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপি। রেসিপিটা বানানোর জন্য আজকে এখানে আমরা কিছুটা সবজি নিয়েছি চাল কুমড়ো, নিয়েছি পটল, ঝিঙে, আর লাগছে এখানে একটা টমেটো। চাল কুমড়োটাকে আগে আমরা কেটে নেব। দুটো সাইড থেকে আমরা হাফ চাল কুমড়ো নিয়েছি, দুটো সাইড থেকে কেটে নিয়ে খোলাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। পুরো চাল কুমড়ো এখানে আমাদের লাগবে না, যেহেতু আমি এখানে অল্প পরিমাণে বানাচ্ছি, তাই পুরো চাল কুমড়োটা লাগবে না। আমরা এখানে চাল কুমড়োগুলোকে ঠিক এইভাবে লম্বা করে মাঝখানে যে দানার অংশটা সেটা একটু ফেলে দিলাম, দিয়ে এইভাবে ছোট ছোট করে আমরা কেটে নিচ্ছি। চাল কুমড়োগুলো আমাদের কাটা হয়ে গেছে। এরপরে আমরা ঝিঙেটাকেও কেটে নেব। ঝিঙেটাকে কেটে নিয়ে ঝিঙেটার আমি খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর ঝিঙেগুলোকেও কিন্তু আমরা একইভাবে কেটে নেব। ঝিঙেটা কাটার সময় দেখে নেবেন ঝিঙেটা তেতো আছে কিনা। ঝিঙেটা তেতো থাকলে তাহলে এই রান্নাটাতে কিন্তু একদমই স্বাদ ভালো লাগবে না। এরপরে আমরা পটলগুলোকেও খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর পটলগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে এই পটলটাকেও আমরা ঠিক এরকম গোল গোল সাইজের, একটু বড় সাইজের রেখে এই সবজিগুলো কাটতে হবে। দেখতেই পাচ্ছ তোমরা, এখানে আমরা পটলটাকেও কেটে নিলাম। আর এই রেসিপিতে আমাদের লাগছে আলু। এখানে আমরা আলুটাকেও কিন্তু আগে রেডি করে নিয়েছি। আর একটাই টমেটো নিয়েছি, সেটাকে এইভাবে ছোট করে কেটে নিলাম। এখানে আমরা আলু নিয়েছি আর নিয়েছি চাল কুমড়ো, পটল, ঝিঙে। এরপরে আমরা চলে এসেছি এখানে একটা মশলা রেডি করতে। একটা কড়ার মধ্যে আমি নিয়েছি গোলমরিচ, বেশ কিছুটা এখানে গোলমরিচ নিয়েছি কালো জিরে। কালো জিরেটা কিন্তু এখানে একটু বেশি পরিমাণে নিতে হবে। কালো জিরে আর গোলমরিচটাকে দেওয়ার পরে এটাকে কড়ার মধ্যে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ভাজা যাতে না হয়, কিন্তু যাতে একটু হালকা গরম গরম হয়, সেই রকমভাবে কিন্তু এটা আমাদেরকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ এটা আমরা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে আমরা নামিয়ে নিয়েছি। এটাকে ঠান্ডা হলে আমরা তারপরে এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে গুঁড়ো করে নেব। এখানে নুন আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমরা একটা পাউডার বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে। এর থেকে কিছুটা পরিমাণে আমরা আগে তুলে রেখে দেবো। আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমরা 2 চামচ মতো আমল দুধ। এখানে আমরা 2 চামচ আমল দুধের ব্যবহার করেছি। আর আমল দুধটাকে দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে এর সাথে একবার ঘুরিয়ে নেব। এটাকে আরেকবার আমরা মিশিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমরা দিয়ে দেব জল। জলটাকে দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। খুব সুন্দরভাবে এটা মিক্সড করে নিয়েছি। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে এটা মিক্সড হয়ে গেছে। আর এটা যখন মিক্সড করবে তখন দেখবে এরপরে খুব সুন্দর একটা গন্ধও বার হয়েছে। এটাকে আমরা একটা সাইডে রেখে দিলাম। আর এরপরে কড়াইয়ের মধ্যে আমরা সরষের তেল ব্যবহার করেছি। এখানে 2 চামচ মতো সরষের তেল এখানে ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমরা চিড়ে দিয়ে দিচ্ছি কালো জিরে। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ব্যবহার করতে পারেন, কারণ গোলমরিচ এখানে আমি ব্যবহার করেছি, তাই গোলমরিচের কিন্তু একটা ঝাল থাকবেই। আর কাঁচা লঙ্কাটা আপনারা কতটা ব্যবহার করবেন সেই অনুযায়ী কিন্তু এখানে এই রান্নাটাতে দেবেন। এরপরে আমরা এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। টমেটোগুলো খুব তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমরা নুনটাকেও অ্যাড করে দিলাম। টমেটোগুলোকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে টমেটোগুলো একটু নরম হয়ে গেলে দেখতেই পাচ্ছ তোমরা টমেটোগুলো কিন্তু ভালোভাবে নরম হয়ে গেছে। আরও একটু ভালোভাবে আমরা এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিলাম এখানে পটলটা। এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে রেডি করে নেব, কারণ পটলটা আমরা আলাদা করে এখানে কিছুই ভাজছি না। এই তেলের মধ্যেই এই মশলা দিয়ে যেগুলো একটু শক্ত সবজি
সেগুলো কিন্তু আমরা আগে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এর মধ্যে চাল কুমড়ো, কারণ চাল কুমড়ো থেকেও একটু জল ছাড়বে, তাই চাল কুমড়োটা দিয়েও এর মধ্যে নাড়াচাড়া করব। ঝিঙেটাকে আমরা এখন দেবো না, ঝিঙেটা যেহেতু নরম খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই ঝিঙেটাকে আমরা একটু পরে দেব। এটাকে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে খুব সুন্দরভাবে এটা একটু গায়ের একটু সামান্য হালকা একটা কালার আসে। আর এর ওপর থেকে দিয়ে দিচ্ছি হলুদ, খুব সামান্য পরিমাণে এখানে হলুদের ব্যবহার হয়েছে। আর দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে আমরা মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এটাকে সবজিগুলোকে খুব ভালো করে কিন্তু ভেজে নেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দিলাম ঝিঙেটা। ঝিঙেটা যেহেতু নরম তাই খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই ঝিঙেটা কিন্তু সবার লাস্টেই এর মধ্যে অ্যাড করলাম। তোমরা এখানে আরও অন্য কোনো সবজি ব্যবহার করতে পারো, এখানে তোমরা কুমড়ো ব্যবহার করতে পারো বা রাঙা আলু ব্যবহার করতে পারো। এই সবজিতে তোমরা রাঙা আলু কুমড়ো এগুলো ব্যবহার করতেই পারো। দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে। এরপরে ওই গোলমরিচ আর কালো জিরে যে পেস্টটাকে আমরা রেডি করেছিলাম সেটাকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর এর মধ্যে এই যে রান্নাটাতে সেটাতে তোমরা কতটা পরিমাণে ঝোল রাখবে সেই বুঝে কিন্তু এর মধ্যে জলটাকে অ্যাড করবে। আমি এখানে একটু জাস্ট অল্প মাখা মাখা হবে বা একটু অল্প ঝোল হবে সেইভাবে কিন্তু এখানে রান্নাটা আমি করছি, তাই এখানে অল্প পরিমাণে দিয়েছি। দেওয়ার পরে এটাকে বেশ কিছুক্ষণ ভালো করে ঢাকা দিয়ে হতে দিতে হবে। সমস্ত সবজিগুলোকে সেদ্ধ হতে দিতে হবে। সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে ঠিক এই রকম একটা কালার চলে আসবে আর খুব সুন্দরভাবে কিন্তু এটা রেডিও হয়ে যাবে। তোমরা এই রান্নাটা করতে করতে ঢাকাটা খুলতেই দেখবে খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে। এরপরে সবজিগুলোকে খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এই রান্নাতে অবশ্যই চিনিটা ব্যবহার করতে হবে, কারণ নিরামিষ রান্নাতে এর মধ্যে চিনিটা ব্যবহার করলে ভাল লাগবে। আমরা যে প্রথমে গোলমরিচ আর কালো জিরে ভালো করে বেটে নিয়েছিলাম সেটাকেই ওপর থেকে আবারও একবার ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি। সবার শেষে গোলমরিচ আর কালো জিরে গুঁড়োটাকে দিয়ে আমরা 1 চামচ ঘি দিয়ে এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এটাকে আমরা বেশ কিছুক্ষণ গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেব, কারণ গ্যাসটাকে অফ করে দিয়ে তারপরে আমরা রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বার হয়েছে। এই রান্নাটা তোমরা যে কোনো নিরামিষ দিনে বা পুজোতে একবার ট্রাই করে দেখো, এটা কিন্তু দুর্দান্ত হয়। এই রকম সবজি দিয়ে যে রান্নাটা এটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ। আর এটা দিয়ে খেলে কিন্তু তোমাদের আর অন্য কিচ্ছু লাগবে না। এইভাবে আমরা এটাকে রেডি করে নিয়েছি, একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ ওপর থেকে আমরা দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি এখানে গোলমরিচ আর কালো জিরের যে গুঁড়োটা রেখে দিয়েছিলাম ওপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি। আমাদের রেডি হয়ে গেছে আজকের এই মরিচের ঝোল। আর অবশ্যই বাড়িতে এই মরিচের ঝোলটা তোমরা ট্রাই করো। সর্দি কাশি বা জ্বর হলে মুখে স্বাদ না থাকলে তোমরা এই মরিচের ঝোলটা অবশ্যই একবার ব্যবহার করে দেখতে পারো। এটা খেতে কিন্তু যেমন দুর্দান্ত আর অসাধারণ এর টেস্ট। তাহলে রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদে আজকের এই রেসিপিটা। যাদের ভালো লাগলো এই ভিডিওটা তারা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা নতুন বন্ধু আছো এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, আরো ভালো ভালো আর আরো সুন্দর রেসিপি পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না, যাতে আমি নতুন নতুন রেসিপি ছাড়লে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো এই পর্যন্তই।